আসসালামু আলাইকুম, স্টাডি টিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, গুচ্ছভুক্ত 2023-24 শিক্ষাবর্ষে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো আবেদন যোগ্যতা, আসন শর্তাবলী নিয়ে আজকে কিন্তু আপনারা জানতে পারবেন। তো চলেন শুরু করা যাক। তো দেখেন এখানে লেখা আছে 2023-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণী ভর্তি নির্দেশিকা। তো দেখেন লেখা আছে 2023-24 শিক্ষাবর্ষে জিএসটি জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতক সম্মান প্রথম বর্ষ সম্মান ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তো এক নম্বর দেখেন লেখা ইউনিট বা বিভাগ ভিত্তিক আবেদনের যোগ্যতা ও শর্তাবলী। তো দেখেন লেখা আছে যে আবেদনের সময় ভর্তির জন্য পছন্দের বিভাগ সমূহের পছন্দক্রম সঠিকভাবে প্রদান করতে হবে। পরবর্তীতে বিভাগ পছন্দক্রম পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না। অত্র বিশ্ববিদ্যালয় জিএসটি এর বি ইউনিটের জন্য নির্ধারিত কোনো বিভাগ কিন্তু নেই। এই চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য জিএসটির জন্য বি ইউনিটের কোনো নির্ধারিত কোনো বিভাগ নেই। তবে সি ইউনিটের জন্য নির্ধারিত আসনে ভর্তির নিমিত্তে এই ইউনিটের শিক্ষার্থীরা কিন্তু আবেদন করতে পারবে। তো আমরা এখন ইউনিট ভিত্তিক দেখে নিব। প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসিতে এই ইউনিটে রয়েছে 32টা আসন। এই মোট কিন্তু 32টা আসন রয়েছে এই ইউনিটে। এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটিতে কিন্তু 32টা আসন রয়েছে। তো এখানে যদি আমরা দেখি বিষয়ভিত্তিক ন্যূনতম যোগ্যতা যদি আমরা দেখে নিই, তো দেখেন লেখা আছে জিএসটি গুচ্ছভুক্ত এ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সহ গণিত বিষয়ের 0 থেকে বেশি নাম্বার পেতে হবে এবং এইচএসসি সমমান পরীক্ষায় গণিত কমপক্ষে বি গ্রেড থাকতে হবে। পরীক্ষায় কিন্তু গণিতে কমপক্ষে বি গ্রেড থাকতে হবে। তো আমরা এখানে দেখে নেবো সি ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ, তো ব্যবসা প্রশাসন বিভাগে। তো এখানে এ ইউনিটের জন্য কিন্তু 4টি আসন রয়েছে এবং সি ইউনিটের জন্য কিন্তু 28টি আসন। এই মোট কিন্তু 32টি আসন রয়েছে। তো আমরা এবার দেখে নেবো বিষয়ভিত্তিক যে ন্যূনতম যোগ্যতা। জিএসটি গুচ্ছভুক্ত এ এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। তো এবার বিশেষ দ্রষ্টব্য দেখেন কি লেখা আছে যে সি ইউনিটের ক্ষেত্রে এই ইউনিটের জন্য বরাদ্দকৃত আসন সংখ্যা 4 জন পূরণ না হলে সি ইউনিটের পরীক্ষার্থীরা দ্বারা কিন্তু সেই শূন্য আসন কিন্তু পূরণ করা হবে। তো কোটায় আবেদনের শর্তাবলী তারা লিখে দিয়েছে। কোটায় কিন্তু শর্তাবলী রয়েছে আসন। কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে অনলাইনে আবেদনের সময় কোটা অপশন সিলেক্ট করতে হবে নির্দিষ্ট সময়, যেমন কি মুক্তিযুদ্ধ কোটা রয়েছে, মুক্তিযোদ্ধা সন্তান বা মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী উপজাতি কোটাও কিন্তু রয়েছে। উল্লেখ্য যে মুক্তিযুদ্ধ কোটার ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত যে সনদপত্র সেটা কিন্তু আপনাদের শো করতে হবে। সেটা কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসকের সনদপত্র সাথে কিন্তু আবেদনের সাথে কিন্তু জমা দিতে হবে। তো এবার আমরা দেখে নেব যে কোটায় কত আসন রয়েছে এবং তার বিস্তারিত। দেখেন এখানে কিন্তু কোটার যে আসন বিন্যাস সেটা আমরা দেখে নেব। তো কোটা লেখা আছে মুক্তিযুদ্ধ কোটা মুক্তিযোদ্ধার সন্তান বা সন্তানের সন্তানদের ক্ষেত্রে প্রযোজ্য। তো এই ইউনিটে কিন্তু 2টি আসন সংখ্যা রয়েছে, সি ইউনিটে রয়েছে 1টি সহ কিন্তু মোট 3টি আসন সংখ্যা রয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য কিন্তু এই ইউনিটে 2টি এবং সি ইউনিটে কিন্তু 1টি সহ মোট এই কিন্তু 3টি আসন রয়েছে শুধুমাত্র ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য। এই মোট কিন্তু আসন সংখ্যা এই ইউনিটে রয়েছে 4টি এবং সি ইউনিটে রয়েছে 2টি, এই সহ কিন্তু মোট 6টি আসন সংখ্যা রয়েছে। তো মন্তব্য লেখা আছে দেখেন এই ইউনিটের ক্ষেত্রে প্রতি বিভাগে একজন ক্রম তৈরির পদ্ধতি আমরা দেখে নেব। জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় 2023-24 শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষা প্রাপ্ত নম্বরের মোট যে নম্বর রয়েছে সেই মোট নম্বরের ভিত্তিতে ইউনিট ভিত্তিক কিন্তু মেধা তালিকা প্রণয়ন করা হবে এবং মেধা তালিকার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। জিএসটি এই ভর্তি পরীক্ষায় একাধিক শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর সমান হলে নিম্নলিখিত ক্রম অনুসারে কিন্তু মেধাক্রম প্রস্তুত করা হবে এই ইউনিটের ক্ষেত্রে। এবারে আমরা দেখে নেব। তো জিএসটি ভর্তি পরীক্ষা পদার্থ বিজ্ঞান বিষয়ে কিন্তু নম্বর পেতে হবে নম্বর, এবং জিএসটি ভর্তি পরীক্ষা রসায়ন বিষয়ে নম্বর পেতে হবে। এইচএসসি সমমান পরীক্ষায় পদার্থ বিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বর, এইচএসসি সমমান পরীক্ষায় কিন্তু রসায়ন বিষয়ে কিন্তু প্রাপ্ত নম্বর থাকতে হবে। সি ইউনিটের ক্ষেত্রে আমরা এবার দেখে নেব। তো সি ইউনিটের ক্ষেত্রে দেখেন লেখা আছে জিএসটি ভর্তি পরীক্ষায় অ্যাকাউন্টিং বিষয়ে প্রাপ্ত নম্বর থাকতে হবে এবং জিএসটি ভর্তি পরীক্ষা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে কিন্তু প্রাপ্ত নম্বর থাকতে হবে। এইচএসসি সমমান পরীক্ষায় ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর এবং এইচএসসি সমমান পরীক্ষায় কিন্তু বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর, এগুলো কিন্তু তারা সি ইউনিটের জন্য তারা দিয়েছে আবেদন শর্তাবলী। সি ইউনিটের ক্ষেত্রে কিন্তু লেখা আছে এই ইউনিট হতে আগত পরীক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য। এটা জিএসটি ভর্তি পরীক্ষায় পদার্থ বিজ্ঞান বিষয়ে কিন্তু প্রাপ্ত নম্বর পেতে হবে এবং জিএসটি ভর্তি পরীক্ষায় রসায়ন বিষয়ে প্রাপ্ত নম্বর এবং এইচএসসি সমান পরীক্ষা পদার্থ বিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বর এবং এইচএসসি সমান পরীক্ষা রসায়ন বিষয়ে কিন্তু প্রাপ্ত নম্বর পেতে হবে। এই ছিল আজকের বিষয়। আশা করি ভালো থাকবেন। আর এরকম শিক্ষা বিষয়ে তথ্য পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।